নমস্কার। আজ রাত 12টা 5 নিয়ে চলে এসেছে আপনাদের কাছে নতুন এক ঘটনা। যে ঘটনা শুনলে আপনারা হয়তো অনেকেই ভয় পাবেন। ভয় পাওয়ার জন্যই কিন্তু আপনাদের ঘটনাগুলো বলা। যাই হোক, আমাদের এই ছোট্ট পরিবারে যারা শুনছেন আমাদেরকে, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। পারলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, সে পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক, যাতে আমরা বুঝতে পারি আমাদের কোথায় দোষ গুণ ভুল ত্রুটি থেকে যাচ্ছে। তাই আমরা আশা করব আপনাদের থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। গল্প ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা আগামী দিনে আরও ভালো ভালো ঘটনা গল্প আপনাদেরকে শোনাতে পারি। আর অবশ্যই আপনারা কেউ যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। পাঠানোর ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চলুন তাহলে আজকে ঘটনার মধ্যে ঢোকা যাক। এটা এক ভৌতিক ঘটনা, যে ঘটনা বিগত কয়েক বছর আগে ঘটেছে। সেই ঘটনাই আজকে আপনাদের সামনে বিবরণ করব। দেখুন তাহলে, শুনুন তাহলে কেমন লাগে আপনাদের। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর পারলে অবশ্যই একটু টাইম নিয়ে গল্পগুলো শুনবেন, কারণ কোনো গল্পই 2 মিনিট 1 মিনিটে বোঝা যায় না যে কার পর কি আসছে। এপিসোড 23। ঘটনার নাম চৌধুরী পরিবারের রাজবাড়ি। প্রায় 200 বছর পুরনো রাজবাড়ি। লোকে বলে রাত নামলেই এখানে নাকি মহারানী হাঁটেন। এ বাড়ি নিয়ে অদ্ভুত রহস্য আজও কেউ ভেদ করতে পারে না। আজ শোনাবো সেই ভয়ঙ্কর রাজবাড়ির লুকোনো সত্য। 1842 সালে তৈরি চৌধুরী রাজবাড়ি এক সময় রাজকীয় মহিমায় ভরপুর ছিল। এই রাজবাড়ি হীরের ঝাড়বাতি দিয়ে রাজবাড়ি সাজানো ছিল। রাজকীয় নাচঘর ছিল, আর ছিল অসংখ্য কর্মচারী। কিন্তু 1975 সালে হঠাৎ এক রাতেই এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়। কারণ সেই রাতে মহারানী শিলা দেবী রহস্যজনকভাবে মারা যান, এবং তার সাথে সেই রাতে আরও যারা ওই রাজবাড়িতে উপস্থিত ছিল তারা প্রত্যেককেই মারা যায়। এক রাতে একসাথে এতগুলো মৃত্যু, এটা কোনো কারণ ছাড়া হতে পারে না। কিন্তু ভাবনার বিষয় হলো সেই রাতে কোনো দুর্ঘটনা হয়নি, কোনো ডাকাত পড়েনি। তাহলে কি করে এতগুলো মৃত্যু ঘটল, তা পুরো গ্রামবাসীর কাছে আজও রহস্য হয়ে আছে। সত্যি আমারও কিন্তু রহস্য লাগছে জাস্ট এইটুখানটি শুনেই, যে কি করে একটা বাড়ি এক রাতেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যাই হোক, আমার কথা ছেড়ে দিন। আর সেই রাতের পর থেকেই রাজবাড়ি আর ব্যবহার করা হয়নি। সবাই বলে রাজবাড়িতে আত্মা ঘুরে বেড়ায় রানী শিলা দেবীর।
রাতে রাজবাড়ির পাশ দিয়ে কেউ যাতায়াতও করে না ভয়ে। সন্ধে নামার আগে থেকেই ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না এখনো পর্যন্ত। বর্তমান সময়ে সবাই ইউটিউব কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছে। সেরমভাবেই 3 বন্ধু তাদের ইউটিউব কন্টেন্টের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টায় ছিল। 3 বন্ধুর নাম তানভীর, অর্ক এবং সোমনাথ। এরা 3 জনেই খুব ঘনিষ্ঠ। বর্তমানে তারা 2nd ইয়ারের ছাত্র। প্রত্যেকেরই বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। এক কথায় মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এরা। তাই 3 জনেরই নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত ওরা। চেষ্টা করে পড়াশোনার সাথে সাথে কিছু করার। তাই 3 জন মিলে একটা ইউটিউব চ্যানেল খুলেছে, যেখানে তারা বিভিন্ন ভয়ের ঘটনা শোনায়। হঠাৎ একদিন অর্ক ছোটবেলায় তার দাদুর মুখে শোনা এই চৌধুরী রাজবাড়ির ঘটনা বাকি 2 বন্ধুদের সাথে শেয়ার করলো। কিন্তু সমস্যা হলো, অর্ক পুরো রাজবাড়ির ঘটনা জানে না, বা কি রহস্য ছিল সেই রাজবাড়িতে সে সব কিছুই দাদু তাকে বলেনি। তাহলে এরকম অর্ধেক অজানা ঘটনা তারা কিভাবে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে, এই নিয়ে বেশ চিন্তায় পড়ল 3 জনই। তানভীরের মাথায় তখন এক অদ্ভুত আইডিয়া এলো। তানভীর বলল, আমরা যদি এমন করি, এই রাজবাড়িতে আমরা 3 জন গিয়ে যদি ভিডিও শ্যুট করি, হন্টেড প্লেস এক্সপ্লোর ভিডিও, আর সেটা যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তাহলে অনেক ভিউজ হবে। 3 জনের মনেই বেশ আনন্দ, কারণ তারা নতুন এক এক্সপিরিয়েন্স করতে চলেছে। ওরা বাকি সব খোঁজ খবর নিয়ে সপ্তাহের শেষে একটা দিন ঠিক করলো রাজবাড়ি যাওয়ার। দিনটি ছিল শনিবার। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। একেবারে খাওয়া দাওয়া করেই তারা কাজে নামবে ঠিক করলো। আর এমনিতেই এটা হরর শ্যুট, তাই রাতের অপেক্ষা তাদের করতেই হবে। ওরা খাওয়া দাওয়া সেরে ভিডিও শ্যুটের সব সেটিং করতে থাকে। কোথায় কোন ক্যামেরা বসবে এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ক্যামেরা অন করে তারা বিশাল ফটক ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া হু হু করে উঠল। ব্যাপারটা অস্বাভাবিক হলেও 3 জনেই কেউ পাত্তা দিল না। ভিতরে ঢুকেই সোমনাথের গাটা কেমন করে উঠল। সোমনাথ ফিল করছে যে রাজবাড়িতে ওরা ছাড়াও আরও কেউ আছে। সোমনাথ বাকি বন্ধুদের বলল, এ বাড়িতে কেউ আছে। কিন্তু তানভীর হাসল আর বলল, কি সব বলছিস, ভূত টুত বলে কিছু হয় না। ভিডিও শ্যুট করে বেরিয়ে যাব। এবার 3 জন নাচঘরের দিকে এগোতে লাগলো। ভিতরে ঢুকেই হঠাৎ সে হলঘরের ঝাড়বাতি একবার কাঁপল। হঠাৎ অর্কর হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল, কারণ সে দেখল আসার সময় হলঘরটা পুরো ফাঁকা ছিল, কিন্তু এখন এক কোণের আয়নায় সাদা পোশাকের এক মহিলার মুখ দেখা যাচ্ছে। 3 জনের
একসাথে পিছনে ফিরে তাকালো। সেখানে কেউ নেই, কিন্তু আয়নায় মহিলাটা ধীরে ধীরে কাছে আসছে। আবার উপর থেকে নাচের ঘুঙুরের শব্দ ভেসে আসছে। অর্কর হাত থেকে পড়ে যাওয়া ক্যামেরাটা তানভীর তুলে নিয়েছে। হাত কাঁপছে তানভীরের, কিন্তু তবুও সে ক্যামেরাটা ঘোরালো। মেঝের মাঝখানে দাঁড়িয়ে রানী শিলাদেবীর ছায়া ভেসে উঠছে। তিনি বলছেন, এই রাজবাড়িতে যে বা যারা অতিথি হয়ে আসে তাদের সহজে যেতে দিই না আমি। এবার রানী শিলাদেবীর শরীর স্পষ্ট দেখা গেল। লম্বা সাদা শাড়ি, চুল মুখ ঢেকে আছে, চোখ দুটি অন্ধকার, মুখে কালো কোনো অভিব্যক্তি নেই। এবার তানভীর বলল ফিসফিস করে, চল এখান থেকে বেরাই। ঠিক তখনই মহারানী বললেন, আমার বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করনি। এই বলেই মহারানীর ছায়া অদৃশ্য হয়ে গেল। এই সুযোগে তিনজনেই দৌড়ে নিচের তলায় নেমে পালাতে যাবে। যেই না ওরা নিচের তলায় দরজা দিয়ে বাইরে বেরোয়, এমন সময় দরজা ভেতর থেকে নিজে থেকে বন্ধ হয়ে গেল। ভয়ে তিনজনের কাঁপছে, হাঁপাচ্ছে, প্রত্যেকের হাত পা কাঁপছে। ওরা তিনজন একে অপরের হাত ধরে আছে। হঠাৎ ওরা মহারানীর সিংহাসনের দিকে দেখতে পেল। তার ঠিক পাশেই রক্ত দিয়ে কে যেন লিখে দিচ্ছে, আমি মরিনি, আমাকে মেরে ফেলা হয়েছিল। সোমনাথ কাঁদতে লাগলো ভয়ে। অর্ক বলল, এই বাড়িতে হত্যার রহস্য লুকিয়ে আছে। হঠাৎ পিছন থেকে মহারানীর কণ্ঠ আবার ভেসে এলো, যারা সত্য জানে তাদের আমি থাকতে দিই না। এরপর সবাই কি করবে ভেবে না পেয়ে বাইরের দিকে ছুটে পালালো। এরপর পরের দিন সকালে গ্রামবাসীরা রাজবাড়ির সামনে তিনজনকে অচেতন অবস্থায় পেল। তিনজনের চেতনা ফিরিয়ে গ্রামবাসীরা সব ঘটনা শুনল এবং তাদের সেই ক্যামেরার শেষ রেকর্ডিং দেখে। তারা সবাই দেখে রানী শিলার ছায়া, তারপর ভিডিও কেটে যায়। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা বলে, রাজবাড়িতে আজও নাকি মহারানীর আত্মা ঘোরে, কারণ তার হত্যার রহস্য আজও উন্মোচন করতে কেউ পারেনি। সত্যিই ঘটনাটা পুরো ভয় ধরানোর ঘটনা। আমার তো বলতে গিয়ে গা শিউরে উঠছে। আপনাদের সবার কেমন লাগলো সবাই একটু বলুন, যে ঘটনাটা কেমন লাগলো, কি করে এখনো রাজবাড়িতে কি করে তারা সেই টাইমে এক রাতের মধ্যে মারা গেল, কি হয়েছিল সেই রাতে, আজও সেই ঘটনা সবার কাছে অজানা। কিন্তু রানী এখনো আত্মা হয়ে সেই রাজবাড়িতে ঘুরে বেড়ায়।
আশেপাশে কেউ যেতে পারে না। এই সব নিয়েই আজকের ঘটনা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই দেবেন। তাতে নেক্সট এপিসোডে আমরা আরও ভালো কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারবো। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।